নমস্কার। আশা করছি সবাই খুব ভালো আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা মুশকিল আসান গল্পটা পড়ে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প মুশকিল আসান। কার্তিকের প্রথমেই হারানবাবু মাফলার বাহির করিয়াছেন। হইলে কি হয়, মনে স্বস্তি নাই ভদ্রলোকের। 2-4 জায়গায় যেন পোকায় কাটিয়াছে বলিয়া মনে হয় না। হারানবাবুর দৃষ্টি ক্ষীণ হইতে পারে, তাই বলিয়া এত বড় একটা শোচনীয় ক্ষতির বিষয় দেখিতে ভুল করিবেন না। দেখিয়াছেন বই কি, ঠিকই দেখিয়াছেন। বুনুনির মাঝে মাঝে সূক্ষ্ম কয়েকটি ছিদ্র। জানালার মুখে আলোয় ধরিয়া সকরুণ দৃষ্টিতে কীটদষ্ট স্থানগুলি পরীক্ষা করিতে থাকেন হারানবাবু। আবার একটা কিনিতে হবে হয়তো। এই ডামাডোলের বাজারে ঠিক এমনটি না হোক, যেমন তেমন একটা কিনিতেও কম পড়িবে না। যুদ্ধের ওজোর দেখাইয়া দোকানদারগুলা তো গলায় ছুরি বসাইতে চায়। পশম যাত্রা যে আবার অতি ছোট লোক কিনা। পড়শির ঘরে এতটুকু ছিদ্র দেখিয়াছে কি বাড়াইতে শুরু করিয়াছে, আপনাকে বিসর্জন দিয়াও। পরের যাত্রা ভঙ্গ করিতে নিজের নাক কাটা যায় যাক। এই 2-4টি ছিদ্রই যে অদূর ভবিষ্যতের অসংখ্য ছিদ্রের অগ্রদূত, সে অভিজ্ঞতা হারানবাবুর আছে। অথচ হারানবাবুর এই শরীর, ফট করিয়া ঠান্ডা লাগিয়া যাইতে কতক্ষণ। এই কার্তিক হইতে অন্তত চৈত্রের প্রথম দিক পর্যন্ত সে বিষয়ে যথেষ্ট কেয়ার লইতে হয়। আর হয় নাই বা কখন। নির্ভাবনায় গায়ে হাওয়া লাগাইবার মতো সময় মানুষকে দিয়াছেন ভগবান? কই, এই তো কার্তিক পড়িতেই শীতের আমদানি। হতচ্ছাড়া সময়, ভদ্রলোকের অখাদ্য সময়। আবার শীত কমিল কি বসন্ত বাতাস। কবিদের প্রাণ নাচিয়া উঠিতে পারে, গেরস্থ লোকের প্রাণ যায় যায় অবস্থা। হরিতকি বীজের মাদুলি, আসল বীজের টিকা আর ইষ্ট দেবতার বীজ মন্ত্রের জোরে কোনো মতে যদি মায়ের অনুগ্রহের হাত এড়াইতে পারিলে তো যথেষ্ট। আবার গ্রীষ্মের সঙ্গে সঙ্গে মায়ের বোন মাসির বিভীষিকা। তারপরই বর্ষা নামিলেন সাজিয়া গুজিয়া। বাত, বেরি বেরি, অজীর্ণ, আমাশয়, কাহাকে রাখিয়া কাহার নাম করা যায়। এছাড়া ভাদ্রের কাঁচা হিম আছেন, আশ্বিনের নতুন রোদ আছেন, কম কেউই যান না। এতগুলি আততায়ীর কবল হইতে আত্মরক্ষা করিয়া বাঁচিয়া থাকিতে হয় দুঃখী হারানবাবুকে। কাজেই যে সকল সৈন্যবাহিনীর সাহায্যে এই দুরূহ যুদ্ধে জয়লাভ সম্ভব হয়, তাহাদের মধ্যে সহসা কেহ নোটিশ দিয়া বসিলে চিন্তার কারণ আছে কিনা। যথাসময়ে ন্যাপথলিন, কালোজিরার ব্যবহারের অভাবেই যে মাফলারটা অযথা সময়ে নোটিশ দিয়া বসিল, এই আক্ষেপে নিজেকে নিজে চড়াইতে ইচ্ছা হয় তাহার। এমন কটু সময়ে সুখেন আসিয়া বসিল। যেমন গুছাইয়া বসিল, মনে হয় বিশেষ কিছু বক্তব্য লইয়া আসিয়াছে। হারান অবশ্য তাহাতে কটাক্ষপাত করেন না, নিজের তালেই থাকেন। কিন্তু সুখেন যে ইহাতে অপমান বোধ করে এমন মনে করিবার হেতু নাই। মামার ইচ্ছাকৃত অবহেলাকে অবহেলা করিয়া সহজ স্বরে প্রশ্ন করে, মাফলারটা ছিঁড়ে গেল মামা? ছিঁড়ে গেল? কে বলেছে ছিঁড়ে গেল? সকালবেলা এমন সুখবরটি দিলে কে শুনি? হারান খেঁকাইয়া ওঠেন। কেউ না, এমনি
মনে হলো বুঝি ছিঁড়ে গেছে। পশমের ঘর গুনছিলেন বুঝি? যাকগে, বলছিলাম কি, আমাদের নিচের তলাটা তো এমনি পড়ে রয়েছে মামা, ভাড়া দিলে হয় না? বক্তব্য এক নিঃশ্বাসে বলিয়া লইতে হয়। ভনিতা হারানবাবুর অপছন্দ, অসহ্যই একরকম। ভাড়া দিতে হবে? কেন, কিসের জন্যে? ভাত জুটছে না? ঘর ভাড়া দিয়ে খেতে হবে? পরিষ্কার ব্রেন। অপরের জিভ নড়ার সঙ্গে সঙ্গেই ব্রেনের কাজ শুরু হয়। কাজেই উত্তর পাইতে বিলম্ব হয় না, কোনো সময়ই না। সুখেন আধখানা জিভ দাঁতের বাহিরে আনিয়া ফেলে। খেপেছেন মামা? টাকার জন্যে ভাড়া? রাম বলো। বলছি আজকাল বাজার খারাপ, চোর ছেচোরের উপদ্রবটা শুনছি সাংঘাতিক বেড়ে গেছে। অতগুলো ঘর বেওয়ারিশ পড়ে থাকে, কে কখন আড্ডা গাড়ে। এই তো সেদিন ওদের নীরেনের সাইকেলখানাই চুরি গেল বৈঠকখানা থেকে। চুরি গেল? কবে গেল? এই যে খানিক আগেই দেখলাম ইয়ার ছোকরা চলেছেন ডানা উড়িয়ে সাইকেলের ঘাড়ে চেপে। যাচ্ছিল নাকি? কথাটা সুখেন তাচ্ছিল্যের সুরে উড়াইয়া দেয়। বলে, থাকগে, মরুকগে, যার যা খুশি করুক। আমার বলার উদ্দেশ্য, অতগুলো ঘর হরি ঘোষের গোয়াল হয়ে পড়ে থাকে, বছরে একদিন ঝাঁট পড়ে কিনা সন্দেহ। কেবল নারায়ণের তাসের আড্ডার ঘটা। তুমি তো কিছু বলবে না, আমাকে কেন মানবে বলো? আমি একটা বাইরের লোক বই তো নয়। বুদ্ধিমান সুখেন মামার হৃদয় দিঘির গভীর জলে ছিপ ফেলে। হারানবাবুর সহ্য শক্তি এত প্রবল নয় যে ইহার পরেও নারায়ণের টিকি ধরিয়া টানিয়া আনিবেন না। সগর্জনে ডাকেন, এই নারায়ণ, নারায়ণে, এই উল্লুক। উল্লুক হন্তদন্তভাবে ছুটিয়া আসে। এই শুয়োর, তাস খেলিস কেন? ঘর ঝাড় দিস না কেন? দাদাবাবুর কথা শুনিসনি কেন? নারায়ণের ব্রেন পরিষ্কার হইলেও হারানের মতো তত নয়। কাজেই একবার বাবুর ও পরক্ষণে বাবুর ভাগিনের মুখপানে বিহল দৃষ্টি ফেলে। জবাব দে রাস্কেল, খেলিস তাস? আগে আর খেলবো না। খেলবি না? তোর ঘাড় খেলবে। খেলবি, 100 বার খেলবি, সিঁড়ির তলায় খেলবি। তাই খেলব বলিয়া নারায়ণ প্রস্থানোদ্যত হয়। চলে যাচ্ছিস যে? তোর মুখ দেখতে ডাকলাম। যা, নিচের তলাটা সমস্ত ধুয়ে ফেলগে, যা যা শিগগির। অমনি চলে যাচ্ছিস? বলি ধুবি কি দিয়ে রে স্টুপিড? ঝাড়ু দিয়ে। আবার কি দিয়ে? ঝাড়ু দিয়ে? তোমার গোষ্ঠীর মাথা দিয়ে। ঝাড়ু এক গাছা আনো দিকিন, তোমায় ঝেড়ে দিই। বেটা শয়তান। শয়তান শয়তান বলবেন না বাবু। নারায়ণ ভৃত্যভাব ত্যাগ করিয়া ক্রুদ্ধভাবে ঘোঁত ঘোঁত করিতে থাকে। হারানবাবু দমেন না, সমান তেজে বলেন, না, শয়তান বলবো কেন? রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ স্বামী বলবো। যা, ব্লিচিং পাউডার ঘষে ধুয়ে দিগে। ও পাউডার ফাউডার দিতে পারবো না বাবু, হাত ছেঁদা হয়ে যায়। হাত ছেঁদা হয়ে যাবে? বটে, নবাব খাঞ্জা খা, তোমার খুলিতে ছেঁদা করব আমি। কেন, ফিনাইল নেই বাড়িতে? পাউডার না দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। যা সুমুখ থেকে। নারায়ণ বাহিরে যাইতেই হারানবাবু চেয়ারে বসিয়া পড়েন। প্রেশারটা বেড়ে উঠল, চচ্চর করে বেড়ে উঠল। তোমার জন্যে এইটি হলো বাপু। সুখেনের দিকে সরসে চাহিয়া, সকাল থেকে আমার পেছনে লাগতে আসা। যাও এখন, পরেশ ডাক্তারকে ডাকো দিকিন একবার। দেরি করো না, যাও। মাথাটা যেন ছিঁড়ে পড়ছে। সুখেন বিনা বাক্য ব্যয়ে উঠিয়া যায়
এবং মিনিট পাঁচেক পরেই পরেশ ডাক্তারকে লইয়া ফেরে সাইকেলের পিছনে বাঁধিয়া। হারানবাবু মিতব্যয়ী বটে, তাই বলিয়া ডাক্তারের ফি ফাঁকি দেন না, পড়শি হইলেও না। বেগারের রুগীর বেলায় ডাক্তারের চিকিৎসাশাস্ত্র ভুলিয়া যায়, এই ধারণা হারানবাবুর বদ্ধমূল। কাজেই হারানবাবুর ডাকে পরেশ ডাক্তার এক পায়ে চটি গলাইয়া ছুটিয়া আসিবেন, এটা কিছু বিচিত্র নয়। যথারীতি ঔষধ ও যথোচিত উপদেশ দান করিয়া 2টি টাকা পকেটস্থ করিয়া পরেশ ডাক্তার হাসি চাপিয়া গম্ভীর মুখে প্রস্থান করেন। পিছন পিছন সুখেনও নামিয়া আসে। ডাক্তার কার্যনিরত নারায়ণের পানে চাহিয়া থামিয়া দাঁড়ান। এই যে ঘরদোর সাফ হচ্ছে দেখছি, উনি ভাড়া দিতে রাজি হয়েছেন তাহলে? আর বলেন কেন, ও খেয়াল, সেই কথার এফেক্ট তো এই ব্লাড প্রেশার। কথাটা বলিয়া সুখেন হাত দুইখানা উল্টাইয়া একটা হতাশ ভঙ্গি করে। তাই তো, তা এক কাজ করো না, উল্টো গাইতে শুরু করো। উল্টো? তা বলেছেন মন্দ নয়, ঘটরগুলো দেখে যাবেন? না, দেখবার কি আছে, রোজ দেখছি। তুমি বাবা চেষ্টাটি ছেড়ো না। না না, সে কি কথা, আপনার একটা সামান্য অনুরোধ। চেষ্টার পিছনে নিজেরও যে গভীর তেষ্টা লুকোনো আছে, সে কথাটা আর খুলিয়া বলে না সুখেন। রাত্রের আহার সারিয়া মামা ভাগিনে আলাপ হয়, রোজই হয়, আজও হইতেছিল। কোনো একটা শুভ মুহূর্তে সুখেন উল্টো গাওয়া পালা শুরু করে। ইয়ে বাবুর কথাটা একবার শুনলে মামা? বাজারের মোড়ে দেখা আমার সঙ্গে। বলেন কি না, তোমার মামা নাকি 1 তলাটা ভাড়া দিচ্ছেন হে। স্রেফ বলে দিলাম না। বললে, সে কি হে, শুনলাম যে। আমি চটে গেলাম, বললাম, ভুল শুনেছেন। উত্তরে ভদ্রলোক স্বচ্ছন্দে বললেন কি না, আমিও তাই ভাবছি। কলকাতা শহরের ভাড়াটে চড়িয়ে খাওয়া কি তোমার মামার কর্ম? গোবেচারা ভালো মানুষ। হারানবাবুর ধৈর্য আবার বাঁকিয়া বসে, গর্জিয়া উঠেন। কে বলেছে কথা? নামটা শুনি তার। ওই যে আপনাদের ইয়ে বাবু, কি যেন নামটা? আহ, সেই যে কাঁচা পাকা গোঁফ, টল ফিগার, অথচ 42 ইঞ্চির বেশি পড়ে না কখনো। নামটা আশ্চর্য, মেমারিটা আজকাল বড় খারাপ হয়ে যাচ্ছে। তোমার মনে পড়ছে না মামা? তোমার তো খুব মেমারি, সেদিন অত বড় জোকটা মুখে মুখে করে দিলে। মামা ভাগিনীয় বর্ণিত গৌরব হ্রাস করিতে চান না। কল্পিত টল ফিগারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়া বলেন, মনে আবার পড়ছে না? খুব পড়ছে, নাম করতে চাইনি। 1 নম্বরের বদমাইশ একটা, দেখে নেব তাকে আমি। ভাড়াটে চড়াবার মুরদ আমার নেই, তার আছে। বড় আস্পর্ধা হয়েছে সব। নারায়ণ, পিচবোর্ড আন একটা। ঠাকুরের আহ্বানে রান্নাঘরের পথে যাইবার ব্যগ্রতার মুখে বাধাপ্রাপ্ত নারায়ণ বিরক্তি কুণ্ঠিত মুখে বলে, রাত দুপুরে পিচবোর্ড কোথা পাবো বাবু? কোথা পাবে? বিলেত যাও বাবা, বিলেত যাও, পাবে। বলি, জুতো আসে না বাড়িতে? বাক্স নেই তার? জুতো অবশ্যই আসে, তবে কোন শুভ মুহূর্তে কে জানে। বাক্স পাওয়া যায় না। অনেক অনুসন্ধানে কোণ ভাঙা একটা ঢাকনি পাওয়া যায় বাক্সের। হারানবাবু তৎক্ষণাৎ কালির দোয়াতে আঙুল ডুবাইয়া তাহার উপর মোটা হরফে টু লেট লিখিয়া দোতলার জানালা হইতে নেকড়ার ফালি বাঁধিয়া ঝুলাইয়া দেন। পরদিন শেষ রাত্রি হইতেই ভাড়াটে আসিতে শুরু করে। অনেক কৌশলে সেই বিরাট বাহিনীদের ঠেকাইয়া
বা খেদাইয়া পরেশ ডাক্তারের ভগিনীপতিকে আনিয়া প্রতিষ্ঠা করিতে সক্ষম হয় সুখেন। হইয়া নিঃশ্বাস ফেলিয়া বাঁচে। এখন তাহার বুদ্ধি আর বরাত জোর। ভাড়াটে যখন আসে হারানবাবু বাড়ি ছিলেন না, না থাকিবারই কথা। সেইরূপী সময় ঠিক করা ছিল। হারান আসিয়া চড়া সুরে প্রশ্ন করেন, সুখ, নিচের ঘরে আলো জ্বলছে কেন রে? ভাড়া এসেছে মামা। এসে গেছে? আজকেই? বলি রাস্তায় বসেছিল নাকি? ওরকম হতচ্ছাড়া লোককে বাড়ি ঢুকতে দিলি অমনি? খোঁজ খবর নিয়েছিস কিছু? জিনিসপত্র এনেছে, না দুটো ফুটো বালতি নিয়ে এসে ঢুকলো? আর তুই? আস্তে মামা, ভদ্রলোক আমাদের ডাক্তারবাবুর ভগ্নিপতি। 6 মাসের এগ্রিমেন্ট করেছেন, 1 মাসের ভাড়া দিয়েছেন আগাম। এই যে। পকেট হাতড়াইয়া 4খানা আস্ত নোট বাহির করিয়া দেয় সুখেন। ডাক্তারবাবুর ভগ্নিপতি ও অগ্রিম ভাড়া, উভয় শব্দ হারানবাবুর টেম্পারকে কতকটা নামাইয়া আনে। কি জানি, বাড়িখানা এখন আস্ত থাকলে হয়। শয়তান শয়তান 1 ডজন ছেলে এনেছে তো? পাবে কোথা? কর্তাগিন্নি, বাচ্চা একটা ছেলে আর মেয়ে একটা বুঝি। মেয়ে? কত বড় মেয়ে? তা বেশ বড়ই হবে বোধহয়। কে অত লক্ষ্য করেছে? ভাড়া দিলে, রসিদ দিলাম, চুকে গেল। চুকে গেল বললেই চুকে গেল? বাড়িতে এসে আড্ডা গাড়বে। বলি বিনুনি ঝোলানো না সিঁদুর পরা, সেটুকু দেখতে পারোনি? বিনুনি ঝোলানো মেয়েদের সম্বন্ধে হারানবাবুর আতঙ্ক ও অভিমত সুখেনের অজ্ঞাত নয়। উড়াইয়া দিবার ভঙ্গিতে মুখ বাঁকাইয়া বলে, কে জানে, সিঁদুর পরাই মনে হলো যেন। বিনুনি? কই দেখলাম না তো। মামা অপেক্ষাকৃত নিশ্চিন্ত চিত্তে নিজের কাজে যান। বিনুনি ঝোলানো মেয়ে দেখিলে মামার হৃৎকম্প হয়, গায়ে জ্বর আসে। পরদিন সকালে মামা শালপাতার ঠোঙায় 2খানি বেলের মোরব্বা কাছে লইয়া পাতিলেবুর রস গুলিয়া চা পান করিতেছেন। মনটা ঈষৎ হৃষ্ট, প্রেশারটা যেন কিছু কম। সুখেন ব্লেড সানাইতেছে। সহসা নির্মেঘ আকাশে বজ্রপাতের মতো নিচের তলায় হারমোনিয়াম বাজিয়া উঠিল। সঙ্গে সঙ্গে নারীকণ্ঠের গান অথবা আর্তনাদ, যাহাই বলুন। মাধবী রাতে এ মম মনোবিতানে, মল্লিকা মঞ্জরি গুঞ্জরে হায়। হারানবাবু চমকিয়া ওঠেন। চা চলকিয়া পড়ে। সুখ, তবে যে বললি সিঁদুর পরা? সুখেন চমকায় না, সহজভাবে বলে, কেন, কি হলো? এ যে গান গায়। গান? ও, গাইছে বুঝি? মনে হয় গানটা যেন আগে কানে ঢোকে নাই তাহার। গান? ও, মানেটা কি হলো সুখেনবাবু? বলছি গাইছে থাকবে না। গাইবে? গান গাইবে? আমার বাড়িতে গান? দুপুরে ডাকাতি? সুখ, এ নির্ঘাত বিনুনির কাজ। হতে পারে। আশ্চর্য কি? সুখেন ব্লেড রাখিয়া গালে সাবান ঘষে, নির্বিকারভাবে ঘষিতেই থাকে। হারানবাবু সুখেনের ঔদাসীন্যে মর্মাহত হন। হতে পারে? আশ্চর্য কি? স্বচ্ছন্দে বলে দিলি। যথেষ্ট আশ্চর্য। আমার বাড়িতে গান? আমার বাড়িতে বিনুনি? চলবে না, চলতে পারে না। সুখ, বারণ করে আয়, এখুনি যা। বারণ করব কি গো মামা? পাগল বলবে যে। ভাড়া দিয়েছে, রাইট নেই বাড়িতে। বাড়ি বিক্রি করবে না, বাঁধা দেবে না, ব্যাস। তাছাড়া সবই করতে পারে। গান তো গান,
শিরীশবাবুর ভাড়াটে নাচের স্কুল খুলেছে বাড়িতে। খুলেছে? তবে যাও, তোমার আদরের ভাড়াটেকে ডেকে আনো, আমার টাকের ওপর নৃত্য করুক এসে। আর্তনাদ তখন হাহাকারে পরিণত হইয়াছে। সে তোমারে চায়, সে তোমারে চায়। সুখ, এ সহ্য করব না আমি। হারানবাবুও প্রায় আর্তনাদ করিয়া ওঠেন। ভদ্রলোকের মেয়ে চায় মানে? কি চায়? কাকে চায়? হুম, এসব ভালো কথা নয়। সুখ, যাও শিগগির, বলো গে আমার মামার ব্লাড প্রেশার। হারানবাবু মোরব্বা দুইখানি লইয়া রসগোল্লা বোধে নিংড়াইতে থাকেন। সুখেন এখন সন্তর্পণে গালে খুর চালাইতেছে। গানের ভাষা স্পষ্ট ভাসিয়া আসিতেছে, কণ্ঠ তীক্ষ্ণ। জ্যোৎস্না বিভোর মধুর রাতি, উন্মনা মন খুঁজিছে সাথী। সুখ, দাড়ি রাখ, আগে যা, বলগে আমার মামার গান শোনা বারণ, ডাক্তারের বারণ। মোরব্বা পিষ্ট হইয়া হারানবাবুর আঙুলের ফাঁকে ফাঁকে বাহির হইয়া আসে। মামা, ওটা রসগোল্লা নয়, ও তো ডাক্তারের ভাগ্নি। ভাগ্নি বলে পেশেন্ট খুন করবে? তাই অ্যালাউ করবে পরেশ? সুখ, আমার প্রেশারটা বেড়ে উঠল, দে একবার সেই হতভাগাকেই কল দে। ডাক্তারবাবু দেশে গেছেন কাল, দেখি এদেরকেই বলে দেখি কি হয়। কামাইবার বহুবিধ সরঞ্জামগুলি ধীরে সুস্থে গুছাইয়া তুলিয়া ওল্টানো চুলের উপর সাবধানে হাত বুলাইতে বুলাইতে সুখেন নিচে নামিয়া আসে। ডাক্তার নাই শুনিয়া হারানবাবু হতাশভাবে মোরব্বা মাখা হাত চাটিতে থাকেন। বলা বাহুল্য নিচের কর্তা বাজারে গিয়াছেন, গিন্নি রান্নাঘরে, মরিবার ফুরসত নাই তাহার। মেয়েটি আসিয়া দরজা খুলিয়া দেয়। সিঁড়ির তলার যে দরজাটা ভাড়াটের আব্রু রক্ষা করিতে বন্ধ করা ছিল, সিঁদুর সিঁথিতে নাই, কপালে আছে লুডোর ঘুঁটির মতো প্রকাণ্ড এক টিপ, কানপাশার সাইজ ক্যারাম ঘুঁটির কাছাকাছি, লম্বা, একহারা, অজন্তা স্টাইলের মেয়ে, পিঠে বিনুনি ঝোলানো, ট্যাসেল সমেত গজখানেকের কম নয়। সুখেন আগাইয়া আসিয়া হাসি মুখে চাপা গলায় বলে, খুব গান হচ্ছিল যে। বিনুনিও সহাস্যে উত্তর দেয়, কেন, বারণ করছেন নাকি? তাই কি হয়, পাগল, খুব অভ্যাস করবে। তা তোমার স্টকে এরকম গান আর কত আছে? কত চান? বেশির দরকার নেই, একটাতেই অনেকটা এগিয়েছে। ডাক্তারবাবু কবে আসছেন? রবিবারে না কি বলছিলেন? শুক্র, শনি, রবি, ওতেই হবে, হরদম চালিয়ে যেও। আমার বুঝি লজ্জা করে না? লজ্জা? প্রাণের দায়ের কাছে আবার লজ্জা? তাছাড়া মাস্টারের টাস্ক। উপরে আসিয়া বলে, রাজি হলো না মামা, বলে পয়সা খরচ করে মাস্টার রেখেছি, গান না শিখলে বিয়ে হবে না মেয়ের। মামা অর্থহীন দৃষ্টিতে চাহিয়া আছেন আর হাত চাটিতেছেন। সন্ধ্যায় মামা আসিতেছেন রিকশায়, আকর্ণ মাফলারে ঢাকা, গায়ের রেপার টানিয়া পা ঢাকিয়াছেন, যদিও মোজা আছে, তবে অল উল নয়, তাই এই এত সাবধানতা। মন বিষণ্ণ, বিকেলের দিকে দুইবার নাকি হাঁচিয়াছেন। বাড়ি গিয়া ফুটবাত লইবেন কিনা চিন্তা করিতে করিতে অন্যমনাভাবে দরজা পর্যন্ত আসিয়া পড়িয়াছেন। সহসা পশমের ঢাকনি ভেদ করিয়া কানের গোড়ায় বাজিয়া ওঠে, আমি তোমায় যত শুনিয়েছিলেম গান, তার বদলে আমি।
ফুটপাথের বদলে মাথার রক্ত ফুটিয়া ওঠে হারানবাবুর। সোজা উপরে উঠিয়া যান, দরাজ গলায় হাঁক দেন, সুখ। সেইমাত্র বেড়াইয়া ফিরিয়া সুখেন সদ্য পাট ভাঙা আদ্যির পাঞ্জাবিটির তদবির করিতেছিল। মামার ডাকে তাড়াতাড়ি বাহিরে আসে। মামা, ডাকছ? ডাকছি, নিচে যাও, নোটিশ দিয়ে এসো, 24 ঘন্টার নোটিশ। আবার কি হলো? শুনতে পাচ্ছ না কি হলো? সুখেন শুনিতে পায়, সেই কথাটি কভু পড়বে তোমার মনে, বর্ষা মুখর রাতে, ফাগুন সমীরণে। ও গান! যেন সেইমাত্র এ বিষয়ে অবহিত হয় সুখেন। কিন্তু মামা, নোটিশ তো চলে না, এগ্রিমেন্ট করেছে যে। এগ্রিমেন্ট? কি সর্বনাশ! কতদিনের? 6 মাসের মামা। সুখেন, এই নাও ধরো, বসিয়ে দাও মাথায়, এক ঘায়ে শেষ করে দাও। হাতের মোটা লাঠিটা ভাগিনের দিকে বাড়াইয়া ধরেন মামা। রবিবার আসিল। শেষ পর্যন্ত পরেশ ডাক্তারও আসিয়াছেন। মামা কল দিয়াছেন তাহাকে। সুখেন লাঠির ব্যবহারে রাজি নয়। অগত্যাই টিকিয়া থাকিতে হইয়াছে মামাকে। তবে মৃতপ্রায় অবস্থা। গত 3 দিন অর্ধাহার, অল্প নিদ্রা এবং অতি মানসিক বিপ্লবে মামা চিঁচি করিতেছেন। ডাক্তারকে দেখিয়া একবার উঠিয়া বসিয়াছেন মাত্র। না বসিলে নাকি নাড়ি দেখা ঠিক হয় না। কি হারানবাবু, ভালো তো? ভালো হলে তোমায় ডাকবো কেন ডাক্তার? টাকা তো আমার কামড়াচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। প্রেশারটা বুঝি আবার? ব্লাড প্রেশার নয় ডাক্তার, নতুন রোগ। বটে, কি হয়েছে বলুন তো? বলছি, তোমার ভাগ্নির বিয়ে হয়েছে পরেশ? কই আর হচ্ছে, মেয়েটাকে নিয়ে ভগ্নিপতি তো পাগল হতে বসেছে। কেমন? হতেই হবে, পাগল করানো মেয়ে যে। বলি, আমার ভাগ্নেকে তোমার পছন্দ হয় ডাক্তার? বলেন কি, বিলক্ষণ! তার আবার কিছু? কথা থাক ডাক্তার, মাথা ঘুরছে। বলছি, তোমার ওই ওস্তাদ ভাগ্নিটিকে আমার হতভাগা ভাগ্নেটার সঙ্গে জুড়ে দাও। বিনুনি ঝোলানো বন্ধ হোক ওর। নারী না দেখাইয়াই ধপাস করিয়া শুইয়া পড়েন হারান। পাত্রী আশীর্বাদের আসরে সাবধানে বালাপোষের ভিতর হইতে হাত বাহির করিয়া ধান দুর্বা তুলিতে তুলিতে হারানবাবু দরাজ গলায় বলিয়া ওঠেন, দেখো বৌমা, তোমার বাবাটি অতি ধরিবাজ, অতি ফিচেল লোক, বুঝলে? বৌমা কি বুঝিল কে জানে, ফিক করিয়া হাসিয়া ফেলে। হ্যাঁ, আর একটা কথা। গানের গলায় নয়, মৃদু গলায় বৌমা উত্তর করেন, জানি, গান গাইব না আর। গাইবে না? কেন গাইবে না? আলবাত গাইবে, 100 বার গাইবে। কিন্তু ওই ছাইপাশগুলো গেও না বাছা, ভালো ভালো গান নেই? ধরো যেমন, কোলে তুলে নে মাকালি, কালের কোলে দিস নে ফেলে। নমস্কার, আমার গল্পপাঠ ভালো লাগলে, আরও এমনই গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।